আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম জান্নাতে আছে। এই ব্যাপারটা ইবলিসের জন্য ছিল খুবই অস্বস্তিকর, কারণ আদম তার চিরশত্রু। আদমের কাছে হেরেই তাকে অভিশপ্ত হতে হয়েছিল একদিন। সেই চিরশত্রুকে চিরসুখের উদ্যানে স্থায়ীভাবে থাকতে দেখাটা অসুবিধার বই কি। ইবলিস পরিকল্পনা করতে লাগলো, ছলে বলে কৌশলে যে করেই হোক আদম আর হাওয়া দুজনকেই জান্নাত থেকে তাড়াতে হবে। কিন্তু কোন উপায়? অবশেষে বুদ্ধি পেল সে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে থাকতে দিয়েছেন, জান্নাতের অবারিত সীমাহীন নিয়ামত ভোগের অনুমতি দিয়েছেন ঠিকই, তবে একটা নির্দিষ্ট গাছের কাছে ঘেঁষতে নিষেধ করেছিলেন। ইবলিস এই তথ্য জানত, ফলে সেটাকেই সে কৌশল হিসেবে কাজে লাগালো। ছদ্মবেশ ধরে এসে সে আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামকে ফুসলাতে লাগলো। যে গাছের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘেঁষতে নিষেধ করেছেন, সেটার কাছে যাওয়ার এবং সেই গাছের ফল খাওয়ার ব্যাপারে কান পরা দিতে লাগলো ইবলিস। এই কান পরা দেওয়ার সময় ইবলিস আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামকে কি বলেছিল জানেন? সে বলেছিল, নিশ্চয়ই আমি তোমাদের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। ইবলিস বলছে সে আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামের শুভাকাঙ্ক্ষী। ভাবতে পারেন ব্যাপারটা। ইবলিস আদম আলাইহিসসালামের জান্নাতে থাকাটা মেনে নিতে পারেনি। জীবনে চারপাশে আপনিও এমন কিছু শুভাকাঙ্ক্ষী পাবেন যারা আপনার অবস্থান মেনে নিতে পারবে না। আপনার উন্নতি, আপনার সুখ সমৃদ্ধি, আপনার অর্জন, এসবের কোনো কিছুই তারা সহ্য করতে পারবে না। কিন্তু তারা যে সহ্য করতে পারছে না সেটা কখনো মুখ ফুটে বলবে না। ইবলিস যেমন আদম আলাইহিসসালামের কাছে এসে কান পরা দিয়ে বলেছিল, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, ওই মানুষগুলো আপনার অর্জনকে বাধাগ্রস্ত করতে, আপনাকে আপনার গন্তব্য থেকে পিছু হাঁটাতে নানান পরামর্শ নিয়ে হাজির হবে। তারাও বলবে, ভাই আমি আপনার কল্যাণের জন্যই বলছি। যদিও মুখে বলে যে তারা আপনার জন্য কল্যাণকামী, কিন্তু অন্তরে তাদের আছে এক দগদগে হিংসের ঘা। এখন কারা আসলে সত্যিকারের কল্যাণকামিতা নিয়ে আসে আর কারা ইবলিসের মতো শুভাকাঙ্ক্ষী সেজে আসে, সেটা বুঝতে পারাটাই হলো ম্যাচুরিটি।